हुगली जिले के डानकुनी थाने की ओर से एक बेहद प्रेरणादायक सांस्कृतिक कार्यक्रम का आयोजन किया गया है, जिसे न सिर्फ छात्रों की प्रतिभा को मंच दिया बल्कि पुलिस और समाज के बीच संवाद और सहयोग की मिसाल भी पेश की है। डानकुनी के शांति मंच और पाठ भवन में आयोजित 2 दिवसीय कार्यक्रम की अगुवाई थाने के प्रभारी शांतनु सरकार ने की है। इस कार्यक्रम में डानकुनी के 43 में से 40 स्कूलों के करीब 250 छात्रों ने भाग लिया। पहले दिन छात्रों ने संगीत और नृत्य की शानदार प्रस्तुतियों से दर्शकों का मन मोह लिया। वहीं दूसरे दिन कविता पाठ प्रतियोगिता ने कार्यक्रम में भावनात्मक गहराई जोड़ दी। कार्यक्रम में डीसीपी अर्नब विश्वास, एसीसीपी मोहम्मद अली, राजा नगर पालिका चेयरमैन हसीना शबनम और वाइस चेयरमैन प्रकाश राह जैसे कई सम्मानित अतिथि उपस्थित रहे। सभी ने छात्रों की प्रतिभा की सराहना की और थाना स्तर पर इस रचनात्मक पहल को समाज के लिए एक सकारात्मक उदाहरण बताया। डानकुनी पुलिस की इस पहल ने साबित कर दिया है कि शिक्षा के साथ साथ समाज निर्माण में भी पुलिस की बड़ी भूमिका हो सकती है। ম্যাডাম, এই ডানকুনি থানার এই বিশেষ একটা উদ্যোগ দেখা গেল, যেখানে সেই ছোটবেলার দিনে আবার ফিরিয়ে যেতে দিল বাধ্যতামূলকভাবে। যে এখন যারা এসছেন তার প্রত্যেকে এখন মনে করছে সেই ছোটবেলার দিন। এরকম একটা সুন্দর একটা উদ্যোগ, কি বলবেন? আপনি সেখানে জাজমেন্টে রয়েছেন। অবশ্যই, মানে আমরা বাংলা সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে আমি প্রথমেই বলবো ডানকুনি থানার যিনি আইসি তার কথা, কারণ তারই উদ্যোগে কিন্তু আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান। আসলে আমাদের কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এই ধরনের অনুষ্ঠান করা ভীষণভাবে প্রয়োজন। আর আজকে আমাদের ডানকুনি থানার আইসি শান্তনু সরকার যে উদ্যোগটা নিয়েছে, সেই উদ্যোগে আজকে আমি আবৃত্তির জাজ হিসাবে আসতে পেরে আমার ভীষণই ভালো লাগছে। এবং ছোট ছোট বাচ্চাদের আমি তো বললাম যে সকলে মানে 40টা স্কুল মতো হবে। আমি 43 জন পার্টিসিপেন্ট ছিলেন প্রথম গ্রুপে। গ্রুপ এটা কমপ্লিট হলো, সেখানে প্রত্যেকটা বাচ্চা ফার্স্ট সেকেন্ড থার্ড তো কেউ না কেউ হবে, সেটা আলাদা, কিন্তু প্রত্যেকটা বাচ্চা এত সুন্দরভাবে তাদেরকে উপস্থাপন তাদের আবৃত্তি তারা উপস্থাপন করলেন মঞ্চে দাঁড়িয়ে, এবং এই যে মঞ্চের ফোবিয়া, এই ভয়টা কাটানো এবং সংস্কৃতিকে এইভাবে তুলে ধরা, সবটা এত সুন্দরভাবে হলো। আমি তো খুব এনজয় করলাম। পুলিশ অফিসাররা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তার মাঝে যে এই অভিনব উদ্যোগ, এটাকে কি বলবেন? এই অভিনব উদ্যোগ বলতে আমি এই কথাটা বলি যে শান্তনু সরকার যিনি আইসি বর্তমানে ডানকুনি থানায়, ইনি কিন্তু নিজেই ভীষণ সংস্কৃতির পৃষ্ঠপোষক। এটা আমরা জানি কিনা, উনি নিজেও শ্রুতি নাটক করেন, আমিও একাধিকবার শ্রুতি নাটক করেছি ওনার সাথে। তো উনি নিজে আবৃত্তিও ভালো করেন এবং উনি চান যে এই ধরনের, সত্যি তো, কারণ কোনো পুলিশ এই ধরনের চাকরিতে যা ব্যস্ততা, যেরকম ধরনের হেক্টি তাদের সারা দিন যায়, সেখানে এই ধরনের উদ্যোগ তো অবশ্যই একটা সামনের দিনের ভবিষ্যৎ, সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি। যে সকলেই যদি এইভাবে আমাদের বাংলা ভাষা, বাংলা সংস্কৃতিকে বাঁচানোর জন্য এগিয়ে আসেন, আমার তো মনে হয় এটা সব ক্ষেত্রে ভালো হবে, সমাজের ক্ষেত্রে ভালো হবে। ছাত্রছাত্রীরা বেশিরভাগ দেখা যায় মোবাইল ফোনের প্রতি আসক্ত, তার পাশাপাশি সংস্কৃতি মনোভাবাপন্ন এই আইসি সাহেব এত সুন্দর সুন্দর কালচারাল প্রোগ্রাম করাচ্ছেন, যে ধরুন আজকে নাচ আছে, আবৃত্তি আছে, গান আছে এবং মূকাভিনয় থেকে শুরু করে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। তার সাথে সাথে আগামী 28 তারিখ থেকে ক্যারাম প্রতিযোগিতা আছে এবং যেটা সাইবার ক্রাইম যেগুলো হচ্ছে সেই সব নিয়েও বিশেষ সচেতনতা করার জন্য মানুষজনকে ডেকেছেন। এবং আপনারা জানেন যে যে কোনো অনুষ্ঠান, যে কোনো ধর্মীয় অনুষ্ঠান বলুন, সেখানে প্রতিটি মানুষকে ডেকে, সংগঠনকে ডেকে, তাদের সঙ্গে ক্লাব সংগঠন তাদেরকে ডেকে নিয়ে যেভাবে সমন্বয়ে একটা মিটিং করেন প্রতিটি অনুষ্ঠানের ক্ষেত্রে, সেই ঈদ, বকরিদ, মহরম, পুজো, দুর্গা পুজো, কালী পুজো, ছট পুজো, আপনার রথ, নানা রকমের যে আমাদের বিভিন্ন যে ধর্মীয় অনুষ্ঠানগুলো রয়েছে সেসবের সময়তেও আপনারা দেখেছেন যে সমন্বয় মিটিং করে থাকেন। তাই সব মিলিয়ে ডানকুনি থানা খুব সুন্দর কাজ করছেন এবং সবার জন্য, সমাজের সর্বস্তরের মানুষের জন্য ভাবছেন। এই যে ছোট ছোট বাচ্চাদের, প্রতিটি স্কুল থেকে ছোট ছোট কচি কাঁচাদের নিয়ে যে সাংস্কৃতিক অনুষ্ঠান করা, সত্যি খুব ভালো লাগে। দিদি, আবৃত্তিটা আজকের দিনে অনেকটাই হারিয়ে গেছে। দেখুন, এটা পুলিশ সম্বন্ধে যেটা আগে ছিল, 34 বছর আগে দেখেছিলেন যে মানুষ থানায় যেতে চাইতো না, ভয় পেত, কিন্তু এখন মানুষ আর ভয় পায় না।
ঠিক আছে, তা পুলিশকে বন্ধুর মতো করে সাধারণ মানুষ মেশে, তাই পুলিশও সেরকমভাবে সাধারণ মানুষের সাথে সহযোগিতা করেই কিন্তু নানা রকম এই সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সব কিছুই করে চলেছেন। এবং বর্তমানে যে সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, যেভাবে মানুষের সাথে পুলিশের যে একটা মেলবন্ধন, মানে এত সুন্দর মেলবন্ধন, এত সুন্দর সম্প্রীতি, যেগুলো আগে 34 বছর আমরা দেখিনি। আবৃত্তি যেটা হারিয়ে গেছে, আপনারা দেখেছেন যে সত্যি কথা বলতে কি ম্যাডাম এই দান